কীর্তন করিয়া আদি অবধি সন্ন্যাস, এই হইতে কহি মধ্যখণ্ডেরও বিলাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি কীর্তন করিয়া আদি অবধি সন্ন্যাস, এই হইতে কহি মধ্যখণ্ডেরও বিলাস। তো মধ্যখণ্ডে আমরা দেখলাম যে আদিখণ্ডে এবং মধ্যখণ্ডে মহাপ্রভু কী কী লীলা করেছেন সেগুলো এক একটা শ্লোকে সংক্ষিপ্ত আকারে এখানে বর্ণনা করতে করতে বৃন্দাবন দাস ঠাকুর এখানে এসে বলছেন যে কীর্তন করিয়া আদি অবধি সন্ন্যাস, মহাপ্রভু চারিদিকে নাম সংকীর্তনের প্রচার করলেন, তারপর অন্তিমে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন এবং সন্ন্যাস গ্রহণ লীলা পর্যন্ত এই মধ্যখণ্ডে আমরা পাব। তাই জন্য বলা হচ্ছে কীর্তন করিয়া আদি অবধি সন্ন্যাস, সন্ন্যাস